বাপের রাজা, আমার দাদা রাজা, আমি নিজে রাজা। তুই চিনোস না আমারে, তোর বাপের চিনে আমার। ঠিক আছে, দেখো পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে মানুষ। তাই মানুষের অন্য কোনো ভয়ঙ্কর কিছু দেখে ভয় পেতে নেই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রাতারাতি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মগুলোতে ঝড় তুলে দেওয়া অসংখ্য নাটকের ভাইরাল সব অ্যাটিটিউড ডায়লগ, যেগুলো দেখার পরে শরীরের রক্ত সব মাথায় উঠে যাবে। আমি যেটা করি না ওটা করি না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি জাস্ট ট্রলার দিয়ে আমার বাইক পার করবো না, দেখে আমি 90 কিলো ঘুরে। আমি কিন্তু ফুটবল খুব ভালো খেলি। আমি যখন বললে মানে দৌড় দিই, তখন কিন্তু আমার কেউ আটকাতে পারে না। কারণ ফুটবলটা তো আমি ফুটবল মনে করি না, আমি মনে করি যেটা মাইসের টেকা দিয়ে দৌড়, কেউ আটকাতে পারে না। সুতরাং আমাদের সাথে আপনিও অ্যাটিটিউড মার্কা ভাইরাল সব ডায়লগগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কেননা শেষের ডায়লগগুলো একটি থেকে একটি জোস। এটা একটা টি-শার্ট, সব কি আপনার টি-শার্ট মানে প্রতিদিন এক টি-শার্ট পরেন? না আরেকটা পরেন, অ্যাশ কালার মেবি, অ্যাশ আর ব্ল্যাক, এই দুইটা টি-শার্ট ছাড়া আপনার কোনো টি-শার্ট নেই? মানে এত দেখছেন আমার না, শুধু প্যান্ট। গাইজ, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভাই, তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে এত কষ্ট করে ভিডিও বানাই মজা পাই না। এর জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আপনারা পুরান ঢাকার শিল্পা গলির মধ্যে জন্মগ্রহণ করছেন, এরকম করে চলেন, তারা মনে করতে পারেন যে মুখের মোহের উপর কথা কওয়া যাবে না, ও মুখে বড় তো মুখে ছোট, আমরা এগুলো মনে করি না। আমরা গাঙ্গে হাতাই বড় হয়েছি, কুমিরে ধরছে, চোখের মধ্যে আঙুল হাতাই দিচ্ছি, কুমির দৌড়েই বলাচ্ছে। বন্ধু বান্ধব আড্ডা মারতে আসি, হাস করে কপতেছি, মাথা ভাঙতে গেছে, তারপর ব্যান্ডেজ নিতেই করছি। আমি অ্যাক্সিডেন্ট, আমি ডাক্তার, আমরা হচ্ছি ওই মাল বুঝতে। গাইস, আমাদের লিস্টে শুরুতেই রয়েছে ব্যাচেলার পয়েন্ট সিজন 3 পাশা ভাইয়ের অ্যাটিটিউড একটি ডায়লগ। ঠিক আছে, আমরা কেস উঠান না, আমরাও দেখি কি করতে পারি। পরে শহর থেকে কেউ হারাই গেলে আবার কাঁদেন না। আপনি কি আমাকে থ্রেট দিতেছেন? পাশা কাউরে থ্রেট দেয় না, পাশার আওয়াজটাই একটা থ্রেট। আসলে গাইস, পাশা ভাইয়ের ডায়লগগুলো এক একটা পুরোই আগুন, শুনলেই মাথায় রক্ত উঠে আসে। ভাই কোন লাইনে? কাটা লাইনে নি? হ্যাঁ, মেশিন চালাইছেন? আমি চালাই না, আমার পোলাপাইন চালায়। তো যাই হোক গাইস, এরপর রয়েছে আরফান নিশুর এক্স বয়ফ্রেন্ড নাটকের অ্যাটিটিউড মার্কা একটি ডায়লগ। ধরলি কেন? ধরলি কেন? ধরাধরি করতে ভালো লাগতেছে, চল উপরে চল, ধরাধরি করি। উইদাউট কনফিডেন্স কেউ কোনো কিছু জানবে না। গাইস, আরফান নিশুর অ্যাটিটিউড মার্কা ডায়লগগুলো আসলে অনেক ভালো লাগে। গেট লস্ট। অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত দিলে সেলফ ডিফেন্সে শুট করতে পারে। স্যার 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 স্যার। সো গাইস, এরপর রয়েছে ব্যাচেলার পয়েন্টের বোরহান মানে আতামিয়ার অস্থির একটি অ্যাটিটিউড ডায়লগ। আপনারা তো জানেন আমি একটা সময় খুব খারাপ আছি। আমি যখন খারাপ আছিলাম তখন আপনার মতো এরকম জুয়েলের সকাল বিকাল আমি 2 বার ঠাপাইতাম। আপনারা কে কে আমার মতো ব্যাচেলার পয়েন্ট মিস করতেছেন তা অবশ্যই জানাবেন। কাহিলা ভাই, আমি কিন্তু ফুটবল খুব ভালো খেলি। আমি যখন বললে মানে দৌড় দিই, তখন কিন্তু আমার কেউ আটকাতে পারে না। কারণ ফুটবলটা তো আমি ফুটবল মনে করি না, আমি মনে করি যেটা মাইসের টেকা দিয়ে দৌড়, কেউ আটকাতে পারে না। তো যাই হোক গাইস, এরপর রয়েছে ফিমেল 3 নাটকের পাশা ভাইয়ের অস্থির ভাব মার্কা অ্যাটিটিউড ডায়লগ। ওই লাবো, তুমি কোনোভাবেই আমার সিনিয়র না। পলিটিক্স করে আজকাল কমিশনার হয়ে গেছে, এর লেগে ভাই ভাই করে ডাকি। সাইডে যাবো। গাইস, পাশা ভাই মানে আগুন, তার প্রতিটি ডায়লগ যেন মাথায় এমনিতেই রক্ত উঠিয়ে দেয়। মাস্তানি করেন না, ঠিক আছে? এটা 2023, আগের জামানা না, আগের দুনিয়া না। এটা কি এর দুনিয়া? ভাইরালের দুনিয়া। ভিডিও কইরা ছাইরা দিয়া ভিকটিম সাজবেন, সুলতানে ওই খেলাও যান। সো গাইস, এরপর রয়েছে হোটেল লাইফ নাটকের অস্থির কিছু ভাব মার্কা ডায়লগ, যেগুলো সোশ্যাল মিডিয়ায় তুমুল পরিমাণে জনপ্রিয়তা পায়। Hey lady, this is Drew. Hello, I'm Lucy. Nice to meet you. Thank you.
গাইস আপনারা কি হোটেল রিল্যাক্স নাটক দেখছেন তা অবশ্যই জানাবেন। গাইস এই নাটকটা কিন্তু আমি এখন পর্যন্ত দেখি নাই। তুমি আমার গার্লফ্রেন্ডের রিংটা নিয়ে যাচ্ছ, তুমি বলনি যাবো না, তোমার খবর আছে। শোনো জু, এসব চাঁদাবাজি করে কোনো লাভ হবে না, বুঝছো? মাই আঙ্কেল ইজ এ গডফাদার, ইউ নো। তো যাই হোক গাইস, এরপর রয়েছে ব্যাচেলার পয়েন্টের শিমুল্লা মানে শিমুল শর্মার অস্থির একটি অ্যাটিটিউড ডায়লগ। আয়নার উপর অভিশাপ। এই বেটা টাকাই কি টাকা নাই অভিশাপ। আয়নের অভিশাপ আমনের দোষী দেন। ওই বেটা কি অভিশাপ দিলি তুই? বল। হ্যাঁ, ব্যাচেলার পয়েন্টের শিমুলের আরো অনেকগুলো ভাইরাল ডায়লগ আছে। আরে কি একটা ডিসকো দেয় দিমু এখন, নেন। খারাপ দেখ করে কি দেয়তেছে খারাপ। হ্যালো বাই। সো গাইস, এরপর রয়েছে আরফান নিশোর অস্থির ভাবমার্কা অ্যাটিটিউড ডায়লগ। এটা একটা টি শার্ট মানে সব করো সব কি আপনার টি শার্ট মানে প্রতিদিন এক টি শার্ট পরে না না আরেকটা পরেন অ্যাশ কালার মেবি অ্যাশ আর ব্ল্যাক এই দুইটা টি শার্ট ছাড়া আপনার কোনো টি শার্ট নেই। ইস মানে এত দেখছেন আমার না সুযোগ পায়া। হ্যাঁ, আরফান নিশোর ডায়লগগুলো হয় এক একটা অস্থির লেভেলের, যা শোনার পরে এমনিতেই শরীর গরম হয়ে যায়। দেখো পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে মানুষ। তাই মানুষের অন্য কোনো ভয়ঙ্কর কিছু দেখে ভয় পেতে নেই। তো যাই হোক গাইস, এরপর রয়েছে ব্যাচেলার পয়েন্টের পাশা ভাই মানে মার্জুক রাসেলের অস্থির একটি অ্যাটিটিউড ডায়লগ। দেখেন এখন কিন্তু আমার ঘাড়ের এক তারা হইতে শুরু করছে, আর একবার যদি পুরোপুরি তারা হয়ে যায় আপনার খবর আছে। গাইস, পাশা ভাই মানি আগুন, তার প্রতিটি ডায়লগ যেন পুরো মাথায় রক্ত উঠিয়ে দেয়। আমার যদি 1 ঘন্টার লেগে থানার বারান্দায় যাইতে হয়, আমি ওরে 1 বছর হাসপাতালের ফ্লোরে রাখবো। সো গাইস, এরপর রয়েছে মোশাররফ করিমের সত্যবালক নাটকের টিকটক কাঁপানো অ্যাটিটিউড একটি ডায়লগ। আমার টার্গেট অন্য ধরনের বন্ধু, বুঝবা না তোমরা। আমি বড় হমুই মনে কর যে আজ থেকে তুই ধরে রাখ, বছর দশকের পরে তুই আমার দেখবি। কই দেখুন দেখবি, দেখা হবে বিভিন্ন জায়গায়, তুই ধরে কথা কবি না। এছাড়াও মোশাররফ করিমের আরো একটি অস্থির ডায়লগ আছে। আমার বাপের রাজা, আমার দাদার রাজা, আমি নিজে রাজা। তুই চিনোস না আমারে, তোর বাপের চিনে আমার। ঠিক আছে। তো যাই হোক গাইস, এরপর রয়েছে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মগুলোতে ভাইরাল হওয়া কিডনি নাটকের হাস্যকর অ্যাটিটিউড ডায়লগ। তুই একটা শিক্ষিত লোকের গালে চুমা দিছস, তুই কেমন কি করছস? তুই নেট পাস শিক্ষিত গাইদাস কে তোর তো চুমা দিছি, সুযোগ মতো পাইলে। এছাড়াও কিডনি নাটকের আরো বেশ কয়েকটি ভাইরাল ডায়লগ আছে, যেগুলো একটি থেকে একটি জোস। তুই কি লেগে আমার তোর মতো মায়ের বিয়ে করলে আশা করবি পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আমার কিডনি খুলে বেঁচে দিছিস। তোর কিডনির প্রতি রুচিটা আমার তোর প্রতি সো গাইস, আমাদের লিস্টের সর্বশেষ ডায়লগটি হলো মোশাররফ করিমের রাতারাতি টিকটকে ঝড় তুলে দেওয়া অ্যাটিটিউড ডায়লগ। মাথা মতো আউলে গেছে একদম পিটেল আখেরি পিটেল আমরা আমরাও দিয়া। গাইস, মোশাররফ করিমের আরো বেশ কয়েকটি ডায়লগ আছে, যেগুলো শোনার পরে আপনার মাথায় রক্ত চলে আসবে। তোর পিড়ে পানিতে নাও, পরদিন পত্রিকা নিউজ দিব, পানিতে ডুবে হোটেল ম্যানেজার তুই করতে পারবি না, তোর পোলাপান করবো। তো এই পর্যন্তই প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমার কাছে কোন ডায়লগটি সবথেকে বেশি ফেভারিট লেগেছে তা অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে এবং ভালো রাখবে তোমার চারপাশ। টাটা, গুড বাই 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 বাই।